এই ম্যাচ দেখো, একটি ফুটবল আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে যাচ্ছে, সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব, তার মানে তোমাকে কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এস অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে এবং আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? তোমার কাছে চাইতেছে টি ইকুয়াল কত, টি কত, তাই না? তোমার কাছে চাইছে টি কত, টি। তাহলে আমাকে কি কি মান দেওয়া আছে এটা একটু আমরা দেখি। গাড়ির একটা বল গড়িয়ে যাচ্ছে, এখানে একটা বল আছে ফুটবল মাঠে, এ বল গড়িয়ে যাইতেছে, এখানে একটা গোলরক্ষক বলটা ধরছে, এই সেই গোলরক্ষক বান্দা, সে হলো বলটা ধরছে। আচ্ছা, আর্টে খুবই ভালো আমি, সো সুন্দর একটা আর্ট করছি। এই সেই গোলরক্ষক যে বলটা ধরছে, এখন তোমাকে একটি ফুটবল আঘাত করবার ফুটবলটি মাঠে সুষম বন্ধনে ঘুরে 90 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে তোমাকে এস ইকুয়াল দেওয়া হচ্ছে 90 মিটার, এস ইকুয়াল 90 মিটার, এবং গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার, ভি দেওয়া আছে 108, তাহলে আমি এটাকে 1000 ভাগ 3600 মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। 108 গুণন 1000 ভাগ 3600, 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, এটা হলো আমার বেগ, এটা হলো আমার বেগ। এখন আমার কাছে আছে গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে। তো এর যদি আমি আদি বেগ বলি, ভাই ফুটবল তুমি শুট মারতেছো, তুমি চিন্তা করো ফুটবলে কি কোনো বেগ আছে? নাই, অবশ্যই নাই, কারণ একটি ফুটবলকে আঘাত করবার বলটি মাঠে সুষম বন্ধনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এর আদি বেগ, আঘাতের সময় বলটির বেগ ছিল হলো 108, এটা হলো আঘাতের সময়, সরি আঘাতের সময় বেগ ছিল, ইউ ইকুয়াল হলো এটা, ভি ইকুয়াল আমার কত আসবে, 0। বলটা তো রিসিভ করছে গোলকিপার, রিসিভ করার পর ওই বলের তো কোনো বেগ থাকার কথা না। আঘাতের পর দেখো, আঘাতের পর এটা আমার বেগ ছিল আঘাতের সময়, এবং যখন বলটা রিসিভ করছে তখন আমার শেষ বেগ হলো 0। এখন আমার কাছে হচ্ছে কত সময় পর বলটি ধরতে পারবে, তো আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এর জন্য আমাকে কি বের করতে হবে, এ বের করতে হবে, তো এ ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তো ভি কত আমার, ভি হলো 0, ইউ কত আমার 30, টি কত আমার, টি তো চাইছে। সো এই জায়গায় দেখো আমার কিন্তু এই সূত্র দিয়ে আমার কিন্তু ম্যাথ হচ্ছে না, এই সূত্র দিয়ে কিন্তু আমার ম্যাথ হচ্ছে না, কারণ আমি টি জানি না। তাহলে আমি কিভাবে ম্যাথটা করতে পারি, সুষম ত্বরণ বা সুষম মন্দনের জন্য আরেকটা সূত্র আছে, এটা লিখে রাখো খাতায়, সুষম মন্দন, সুষম, অনেকে কিন্তু এই সূত্র দিয়ে ম্যাথটা করতে যাইতো, কেন হইতেছে না, কারণ আমার তো টি নাই, এ কিভাবে পাবো। সুষম মন্দনের জন্য একটা সূত্র আছে, বা সুষম ত্বরণে, সুষম ত্বরণ, সুষম ত্বরণ, সুষম ত্বরণে, সুষম ত্বরণে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই ফর্মুলা তোমাকে ফেলতে হবে, এই ফর্মুলা ফেলতে হবে। তাহলে এখানে দেখো এস হলো আমার 90 মিটার, এস হলো 90 মিটার, ইউ হলো 30, ভি হলো 0, 2 ইন্টু টি, তাহলে 15, 4 15 90, 4 15 না 90 ভাগ 15 করো, 6 15 90, টি ইকুয়াল 6 সেকেন্ড। এই তো, তাহলে দেখো কেন আমার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হলো না, বুঝতে পারছো? কারণ হলো সেখানে আমার এ লাগতো, এ যেহেতু আমার দেওয়া নাই, এবং এ বের করার জন্য কিন্তু আমাকে টি লাগবে, কিন্তু টি তো আমার কাছে চাইছে এই ম্যাথের মধ্যে, তাহলে তো আমি ওই ম্যাথ দিয়ে আমি ম্যাথটা শেষ করতে পারতেছি না। তাহলে আমি যেভাবে করতে পারি যে আমি হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র ফেললে ম্যাথটা কিন্তু আমার হয়ে যায়। এবার আসো, 30 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর একটি বল 5 সেকেন্ড ক্রিয়া করে, ওকে ভালো জিনিস। 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, এরপর বস্তুটি সমবেগে 2 সেকেন্ড চলার পর বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটি থামানো যায়। যাত্রা শুরুর প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, তোমার কাছে আসলে এস চাইছে, এস চাইছে 5 সেকেন্ডে, টি তাও আছে, টি দেওয়া আছে, এই ম্যাটটা আসে দিনাজপুর বোর্ড 2023-এ। এখন দেখো এখানে কি বলছে যে তোমার কাছে আসলে কি কি ভ্যালু দেওয়া আছে, 30 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, তার মানে তোমাকে ইউ ইকুয়াল 0 দেওয়া আছে অলরেডি, জানো 30 কেজি ভরের একটা স্থির বস্তু, ইউ ইকুয়াল 0, এটা আমরা অলরেডি জানি। এখন এরপর একটি
30 কেজি ভর, তার মানে তোমাকে এম দেওয়া আছে, তো কি কি মান দেওয়া আছে এগুলো সাইডে নোট করবা। এম ইকুয়াল হলো 30 কেজি, ইউ ইকুয়াল দেওয়া আছে 0। এরপর 5 সেকেন্ড ক্রিয়া করে, একটা বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ওকে টি ইকুয়াল প্রথম ক্ষেত্রে আছে 5 সেকেন্ড, ঠিক আছে? 5 সেকেন্ড ক্রিয়া করে, মানে এখানে বল সহ 5 সেকেন্ড ক্রিয়া করে এবং করে 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তার মানে ভি ইকুয়াল হচ্ছে 15। অর্থাৎ 5 সেকেন্ড ধরে এটা একটা বস্তু ছিল, এর উপর আমি 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা ইউ ইকুয়াল 0 থেকে 15 মিটার পার সেকেন্ড হয়, তাই না? 15। তাহলে আমি যদি এই ক্যালকুলেশন থেকে আমি কি পাইতেছি, আমি এ কিন্তু বের করতে পারবো। যদি আমি এই বস্তুর এ বের করতে চাই, যেহেতু এটা 5 সেকেন্ড, তাহলে এ ইকুয়াল আসবে আমার 15 মাইনাস 0 ভাগ 5, মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এ কিন্তু বের করে ফেলতে পারলাম, একটু ইনফরমেশন দিয়ে আমি এ পাইলাম। এরপর বস্তুটিকে সমবেগে 2 সেকেন্ড চলার পর বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটিকে থামানো হয়। যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তো আমার এটুক পার্ট আসলে কোশ্চেনে আমার কোনো দরকার নাই এই অ্যান্সারটা বের করার জন্য, কারণ বস্তুটার মধ্যে যা ঘটছে যে আমার 5 সেকেন্ডে প্রথমে চাইছে, 5 সেকেন্ডে প্রথম এই 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জানতে চাইছে। তো আমার পরের পার্টটা কিন্তু এই ম্যাথের জন্য কোনো দরকারই নাই। তাহলে আমরা দেখি প্রথম 5 সেকেন্ডে আমি এ তো পেয়ে গেছি, তাই না? এ যদি পেয়ে যায় ভাই, এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, চোখ বন্ধ করে মারে দেওয়া কি, তাই না? ইউ হলো 0 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু 3 গুণন 5-এর উপর স্কোয়ার, সো 0। 1.5 গুণন হলো 25, 35.5, 37.5 অ্যান্সার, 37.5, এটা হলো তোমার অ্যান্সার। বুঝতে পারছো যে কি ঘটনা ঘটছে? আমি যদি আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি এই ম্যাথের মধ্যে। দেখো, তোমাকে ভ্যালু দেওয়া ছিল একটা 30 কেজি ভরের একটা বস্তু, স্থির বস্তু ছিল, তার মানে ইউ তোমার কাছে 0 অলরেডি তুমি জানো। এরপর একটি বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, টি তুমি জানো যে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করছে এবং শেষ বেগ হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড ধরে যখন বলটা ক্রিয়া করছে 15 মিটার পার সেকেন্ড লাভ করছে, ইউ ইকুয়াল 0, তাহলে ভি ইকুয়াল হবে 15। এরপর আমার কাছে চাইছে যে কোশ্চেন চাইছে কি আমার 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই আমার এই যে এটুক পার্টটা কোনো দরকারই পড়ে না। এটুক পার্ট আমার ম্যাথের জন্য, এই যে এই পার্টটা আমার, যে এরপর বস্তু 2 সেকেন্ড চলার পর বাধা দানকারী বল হ্যান ত্যান, এগুলো কিন্তু আমার কোনো দরকারই পড়লো না। সো দ্যাটস ইট। এবার এই ম্যাথ আসো। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ।